পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো পরীক্ষা দিয়া পাস করলেন, উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলটার মধ্যে আল্লাহর মোহাব্বত, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কেমন আল্লাহরে ভালোবাসে, কেমন আল্লাহরে মোহাব্বত করি। ঘরের ভিতরে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরওয়াজা লাগাইয়া বসিয়া আছেন। এমন সময় একজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, তোমার নবী ইব্রাহিমরে আমি একটু পরীক্ষা করতে চাই। উনি সন্তান পাইয়া কি তোমার ইবাদত করে, নাকি ধন সম্পদ পাইয়া তোমার ইবাদত করে, নাকি বিবি পাইয়া তোমার ইবাদত করে? আমি একটু পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কি পরীক্ষা করবা? কয়, আল্লাহ তুমি ইব্রাহিমের উপরে আমার একটু ক্ষমতা দাও, আমি দেখি কেমনে পরীক্ষা করা যায়। সুবহানাল্লাহ বলে, আমি দেখি তার দিলের মধ্যে তোমার মহাব্বত বেশি না দুনিয়ার মহাব্বত বেশি। পয়গম্বর ইব্রাহিম ঘরের ভিতরে বসা ওই ফেরেশতা ভিক্ষুক সাজিয়া সিরা কাপড় পরিধান করিয়া, সিরা পরা পোশাক পরিধান করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরওয়াজার সামনে বইসা বইসা আল্লাহ তাসবিহগুলো আদায় করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তাসবিহ আদায় করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, ওই ফেরেশতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে বইসা বইসা আল্লাহর তাসবিহগুলো আদায় করতেছে, আল্লাহর নামের জিকির করতেছে। জিকিরের মধ্যে বড় মজা, বড় স্বাদ, কণ্ঠের মধ্যে বড় মজা, বড় স্বাদ। যখন ঘরের দরওয়াজার সামনে বইসা বইসা তাসবিহগুলো আদায় করে, মুসলমান বন্ধুরা রে, হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কানের পর্দার মধ্যে জিকিরের আওয়াজ ঢুকে গেল। জিকিরের আওয়াজ বড় মজার, বড় স্বাদের। আল্লাহর নামের তাসবিহের মধ্যে কি যে মজা আল্লাহ লাগায়া দিয়েছেন। যারা ডাকতে ডাকতে মুসলমান আল্লাহওয়ালা হয়ে গেছি, আল্লাহর নামের আওয়াজটা তার কাছে ভালো লাগে। জোরে বলেন ঠিক না বা ঠিক? চিনলো যারা, কিনলো তারা, চিনে নাই যারা, কিনে নাই তারা। চিনলো যারা, কিনলো তারা, চিনে নাই যারা, কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। এরা আমার বাবাজিরা রে, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরওয়াজা খুললেন। খুইলা দেখেন পাখির একজন ভিক্ষুক বসা। ভিক্ষুকের কণ্ঠে আল্লাহর নামের তাসবিহগুলো বড় মজাদার, বড় চমৎকার। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা মাত্রই ভিক্ষুক তাসবিহ আদায় করা বন্ধ করে দিলেন। এখন আর তাসবিহ পড়ে না, মজা লাগাইয়া চুপচাপ বসে রইছে। এরা মুসলমান ভাইরা রে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দরওয়াজা খুলিয়া ডাক দিয়ে বলে, ও ভাই, এত মজা করে আল্লাহর নামের জিকির করতেছিলা, বাহিরের থেকে আমার ঘরের ভিতরে জিকিরের আওয়াজ চলে গিয়ে আমার কানের পর্দায় বাড়ি খাইছে, তুমি কেন বন্ধ করে দিলা? এ ভাই, আমারে আর একটু জিকির করে শোনাও। সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুক ডাক দিয়ে, আপনার পরিচয় কি বলেন? আমার নাম হল ইব্রাহিম। আপনি কি আল্লাহর খলিল? কয়, হ্যাঁ আমি আল্লাহর খলিল। আমারে চিনবেন না? আমি একজন সাধারণ গরিব মানুষ, দিন আনে দিন খাই। এরে ভাই, আমি যে জিকির করি আমি এমনি জিকির করে নাই, আমারে কিছু বিনিময় দিলে আমি মানুষের জিকির করে শোনাই। সুবহানাল্লাহ বলে। এ ভাই, কি বিনিময় চাও? কি নিবা বলো? কয়, আপনি কি দিবার পারবেন বলেন। কয়, আমার কাছে নগদ টাকা পয়সা নাই। ওই মাঠের দিকে তাকাইয়া দেখো, যতগুলো বকরি বেড়া দেখো, এগুলোর মালিক হইলাম আমি। তুমি যদি আমারে আল্লাহর নামের জিকির করে শোনাও, তাহলে আমি ওই চকের মধ্যে, মাঠের মধ্যে যতগুলো বকরি দেখো, অর্ধেকগুলো বকরি তোমারে দিয়া দিব, বিনিময়ে আমার মাওলার নামের জিকির আমারে শোনাইয়া দিবা।
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে করুন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বলেন না জোরে, আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? আওয়াজটা জোরে বাড়াইয়া দিয়ে বলেন মজা আছে না নাই? পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাইরি আমার কাছে নগদ কোনো টাকা পয়সা নাই, বকরির মালিক বানায়া দেওয়া যাবে যদি তুমি আমারে আমার মাওলার নামের জিকির করে আমারে শোনাও। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাইরে এই মাঠের থেকে অর্ধেকগুলো বকরির মালিক তুমি হয়ে যাও, আমারে বিনিময়ে আল্লাহর নামের জিকির শোনাও। ভিক্ষুক ডাক দিয়ে কয়, কথা কাজে মিল থাকবে? তো কয় হ্যাঁ মিল থাকবে। কয় যান, তাহলে অর্ধেকটা বকরি আমি বুঝা নিলাম, এইবার আপনি আমার নিকট থেকে মাওলার নামের তসবিহগুলো শোনেন। এরে মুসলমান যারা পাক্কা মুসলমান, ফজরের আজান বড় ভালো লাগে, বড় স্বাদ লাগে। আবার কিছু নাস্তিক মুরতাদ আছে, বেঈমানের দল আছে, মদ খাইয়া রাত্রে ঘুমায়, জিনাবে বিচার কইরা ঘুমায়, আজান দিলে এদের কানের মধ্যে বেশ্যার আওয়াজের মতন লাগে। ঠিক কিনা জোরে কোন? আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহওয়ালা, যারা মোমেন, এদের কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির ভালো লাগে, কোরআন ভালো লাগে, আলেম ভালো লাগে, মসজিদ ভালো লাগে, টুপিওয়ালা ভালো লাগে, দাড়িওয়ালা ভালো লাগে। আওয়াজটা বাড়ায়া দিয়া বলেন ঠিক না বেঠিক? এরা মুসলমান, ওই ভিক্ষুক আবার দ্বিতীয়বার আল্লাহর নামের তসবিহগুলো পয়রা পয়রা শোনায়। ভিক্ষুক তাকায়া দেখে গো, মনে হয় যেন কলিজাটার ভিতরে আল্লাহর মোহাব্বত ছাড়া আর কোনো কিছু ইব্রাহিমের নাই। দুই চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলো পরে আল্লাহর নামের তসবিহগুলো শুই না। এরে মুসলমান, তুমি এত পাষাণ কেমনে হইলা? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রব ডেকে ডেকে বলে, রে বান্দা তুমি কেন গুনাহ করো? ফাফিরু ইলাল্লাহ, তুমি আমার দিকে ফিরে আসো রে বান্দা। এই চোখগুলো আমি দিয়েছি বান্দা, কানগুলো আমি দিয়েছি, তোমার নাক মুখ আমি দিয়েছি, তোমার হাত আমি দিয়েছি, এরে বান্দা পাগুলো আমি দিয়েছি। তোমার মা তোমারে কোনো কিছুই দেয় নাই। তোমার মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন কইরা আজকে সন্তানের জন্য মা পাগল, সন্তানের জন্য বাবায় পাগল। অথচ আল্লাহ ডাক দিয়ে কে, বান্দা তুই কেন আমার নাফরমানি করস? এরে বান্দা তুই আমার নিয়ামতের মধ্যে এমন করিয়া ডুবিয়া আসস, মাছ যেমন পানির মধ্যে ডুবিয়া থাকে রে, এরে বান্দা তোরা আমার নিয়ামতের মধ্যে এমনি ডুবিয়া আসস। তোরা কেন গুনাহ করস? কেন আমার হুকুম মানুষ না রে বান্দা? আল্লাহ এমন করে করে আমার আপনারা ডাকে। আল্লাহ ডাক দে, আমি হলাম রহমান, কুলিদুল্লাহু আবিদুর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে আমার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দূরে দূরে ডাক দাও। যখনই যেখান থেকে ডাক দিবা, ডাকতে দেরি হয়, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করি না। আমার আল্লাহ বলেন, মানুষ তোমাদেরকে বড় আদর করে বড় মায়া করে বানাইলাম। এরে বান্দা তোমার 3.5 হাত বডির ভিতরে, মুখের ভিতরে আমি জিহ্বা দিলাম। এই জিহ্বাটার মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা মেশিন লাগাইয়া দিলাম, যেই মেশিনটা ধরা যায় না, যেই মেশিনটা ছোঁয়া যায় না, দেখাও যায় না। কিন্তু এমন একটা মেশিনের কারণে জিহ্বার মধ্যে যখন খাওয়া দেওয়া হয়, খানা দেওয়া হয়, সব খানার মজা কি একরকম না ভিন্ন রকম? সবাই কথা বলে।
সব খানার মজা একরকম না ভিন্ন রকম? বগুড়ার দইয়ের মজা একরকম, কুমিল্লার রসমালাইয়ের মজা আর একরকম। এরে মুসলমান, দেশীয় মাছের মজা এক রকমের, সাগরের মাছের মজা আরেক রকমের, পুকুরের মাছের মজা এক রকমের, গরুর গোশতের মজা এক রকমের, খাসির গোশতের মজা আরেক রকমের, শীতের মৌসুমে হাঁসের গোশতের মজা এক রকমের, আরে মুসলমান মোরগ মুরগির মজা এক রকমের, বগের গোশতের মজা এক রকমের। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমাদেরকে জিহ্বার ভিতরে আমি আল্লাহ মেশিনটা লাগাইয়া দিয়া কত রকমের নিয়ামত খাওয়াইলাম। আমি আল্লাহ নিয়ামত গুলো খাওয়াইয়া 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি। তুমি আমাকে এই মুহূর্তে এখানে বইসা একবার আল্লাহ কইয়া ডাক দে। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহকে বান্দা দেখার জন্য 2টা চক্ষু নিয়ামত দিলাম। এরে বান্দা, তুমি 24টা ঘন্টার নিয়ামতের মধ্যে ডুবিয়া থাইকা কত রকমের নিয়ামত খাইলা। আমি আল্লাহ তোমারে কত রকমের নিয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহকে বান্দা তোমাদেরকে কত রকমের নিয়ামত দিলাম। এরে বান্দা, নিয়ামত খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করিয়া ফেলাইলা। কেন রে বান্দা, তুমি আমাকে একবার আল্লাহকে ডাক দেও না? কেন তুমি শুকরিয়া আদায় করো না? এরে বান্দা, তুমি কেন নিমক হারামি করো? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। বলেন না তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মৌলার প্রশংসা করি। আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কত সুন্দর করে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহকে বান্দা, আমি আসমান বানাইলাম কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইলাম কুন ফায়াকুন দিয়া, সাগর বানাইলাম কুন ফায়াকুন দিয়া, নগর বানাইলাম কুন ফায়াকুন দিয়া। এরে বান্দা, তুই তাকায়া দেখ, আমি তোরে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। এরে বান্দা, তোর বডির মধ্যে আমি আল্লাহ তাআলা একটা কপাল দিলাম। ওই কপালটা দিয়া আমি আল্লাহ জানাই দিলাম, বান্দা এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না। তোমরা যখন আমার কুদরতি পায়ে কপালটা ঠেকাইয়া বলো সুবহানা রাব্বিয়াল আলা। যখন তুমি আমার কুদরতি পায়ে সিজদা দাও, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিজদা দিলা ফরশে, সিজদা কবুল হয়ে গেলে মুহূর্তের মধ্যে চলে যায় মাওলার আরশে। এরে বান্দা, বড় আদর করে, বড় মোহাব্বত করে, বড় মায়া করে বানাইলাম। আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি। এরে বান্দা, জান্নাত একটা বেশি বানাইছি, জাহান্নাম একটা কম বানাইছি। কেন বেশি বানাইছি জানোনি? বড় আদর করে, বড় মায়া করে তোমাদেরকে বানাইলাম। এরে বান্দা, তোমাদের মতো এত সুন্দর করে আমি আল্লাহর কোনো প্রাণী বানাই নাই, কোনো মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। তোমারে যত সুন্দর করে বানাইলাম। আল্লাহ 4টা জিনিসের কসম করে বলেন, লাকাদ খলাকনাল ইনসান। এরে বান্দা, তোমারে বড় সুন্দর করে বানাইলাম। তার আগে আগে আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বান্দা, 4টা জিনিসের কসম করে আল্লাহ বলেন, বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ জাহান্নাম একটা কম বানাইয়া জান্নাত একটি বেশি বানাইছি। তোমরা বেশি সংখ্যক বান্দা বান্দে যেন আমার গোলামি কইরা আমার জান্নাতে যাইতে পারো।
এরে বান্দা শুধু কি তাই, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা সিনার ভিতরে আল্লাহর ভয় রাখবি। এরে মুসলমান, চলতে গিয়া আল্লাহর ভয়ে বান্দায় থরথর করে কাঁপবে, কোনো গুনাহ করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ইয়াবা খাবে না, গাঞ্জা খাবে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাবে না। এরে বান্দা 3 বার মক্কা থেকে হজ করে আসার পরেও সুদের টাকা লাগাইয়া খাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ যারা সিনার ভিতরে আমার ভয় নিয়ে চলাফেরা করবা, এরে বান্দা যারা আমার ভয় নিয়ে চলাফেরা করবা, জমিনে আমি গুনাহ করব কেমনে আমার আল্লাহ সব দেখেন। দুনিয়ার কেউ না দেখলো দেখেন কি? আরো জোরে বলেন না, দেখেন কি? আল্লাহকে বান্দা তোমার মনের খবরও আমি জানি, তোমার দিলের খবরও আমি জানি। এরে বান্দা তুমি যখন আমারে ভয় করবা, আমি আবু জাহেলের নামেও জান্নাত বানাইছি, আবু লাহাবের নামেও জান্নাত বানাইছি, উতবা সাইবার নামেও জান্নাত বানাইছি, কারুনের নামেও জান্নাত বানাইছি। কিন্তু আমি জানাই দিয়েছি, যারা কালিমা লইয়া কবরে আসবা এরা জান্নাত পাইবা। গুনাহ করবা, আমি আল্লাহ গুনাহ মাফ করিয়া দিব তওবার মাধ্যমে। আর যদি গুনাহ করিয়া তওবা না করো, কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া গুনাহগুলো সাফ করব। আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখব, যার মধ্যে কালিমা আছে, কালিমাওয়ালা মানুষগুলো জান্নাতে যাবি। আর আবু জাহেল, উতবা সাইবারা যারা কালিমা নিয়ে কবরে যাইতে পারে না, এরা জান্নাত পাবে না। ওই মুসলমানরা নিজের জান্নাত তো পাবেই পাবে। এরা যদি আমারে ভয় করিয়া চলতে পারে, আবু লাহাবের জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে হাদিয়া দিয়া দিব। এরা মুসলমান, ওই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ তোমাদেরকে ভালো করে জানাইয়া দেই, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ ডাক দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদেরকে আপনি কি জন্য বানাইছেন একটু বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইছি। দুনিয়ার সব মাখলুক তোমার গোলামি করবে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এরে বান্দা, তোমাদেরকে বানাইছি আমার জন্য, আর দুনিয়ার সব মাখলুক বানাইছি তোমার জন্যে। আল্লাহকে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমরা আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার বন্দেগী করবা। এরা মুসলমান, যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কয়দিন আপনার গোলামি করতে হবে, কয়দিন আপনারে ডাকতে হবে, কয়দিন আপনার জিকির করতে হবে? আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেকটা মানুষকে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে গোলামি করতেই হবে, আল্লাহর বন্দেগী দাসত্ব আমাদেরকে করতেই হবে। আওয়াজ করে বলেন না, আমাদের মালিক কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার গোলামি করবা। শুনিয়া রাখেন, আপনার ছেলে পেলে যদি আপনারে আব্বা বলিয়া ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও মুসলমান, নিজের সন্তান আব্বা কয়ে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার ঘরের মধ্যে যাইয়া বিবিরে যদি মা কয়া ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই নাই। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, আল্লাহর কোনো ছেলে পেলে নাই, আল্লাহর কোনো সন্তানাদি নাই। ওই আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ ফেরেশতারা আমার গোলামি করে। এরা মুসলমান, গাছগাছালি পাক পাখালি আমারে সিজদা করে। এরা মুসলমান, গাছগুলো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করে। কিছু প্রাণী এমন আছে রুকুর হালাতে আল্লাহর তাসবিহ আদায় করে, আবার কিছু প্রাণী এমন আছে সিজদার হালাতে আল্লাহর তাসবিহ আদায় করে। আল্লাহ ডাক দিয়া কয়, এত গোলামি করার পরে আমার কুদরতে দিলটা ঠান্ডা হয় না। কিন্তু মানুষ, তোমরা যখন আমার আল্লাহ বলিয়া ডাক দাও, তখন আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হইয়া যায়। এরে মুসলমান ভাইরারি, আল্লাহর ভালোবাসা আমরা দিলে ঢুকাইতে পারলাম না, আল্লাহর মোহাব্বত দিলে ঢুকাইতে পারলাম না।
এরে মুসলমান একটু মনের কান দিয়া কথাগুলো শুনবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধেকগুলো বকরি দিয়া দিল, আপনাদের কথাগুলো স্মরণ আসেনি? অর্ধেক বকরি দিয়া এবার ডাক দিয়ে বলে, ভাই দ্বিতীয়বার আমারে আবার আল্লাহর নামটা শোনাও। দেখবেন অনেক মুসলমান এমন আছে আজানটা হয়ে গেলে পাগল পারা হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য। ঠিক কিনা জোরে কর। আরে আমার মুসলমান বাবাজিরা, এইবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম অর্ধেকগুলো বকরির মালিক বানাইলাম, যদি আমি আবার আল্লাহর নামের তসবিহগুলো তোমারে শোনাই, বিনিময়ে তুমি আমারে কি দিবা? কয়, আমি তোমারে বেশি কিছু দিবার পারম না, আমার বাকি অর্ধেক বকরিগুলো মাঠের মধ্যে ঘাস খাইতেছে, বাকি অর্ধেক বকরির মালিক আমি তোমারে বানাইয়া দিব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তারপরও তুমি আমারে আল্লাহর নাম শোনাও। আল্লাহর নাম শুনতে ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে, দিলের মধ্যে আমার শান্তি পাই, তুমি আল্লাহর নামটা শোনাও। এবার ফেরেশতা বলে, বকরি দেওয়া তো শেষ, আর কি দিবেন? দেওয়ার মতো কিছু আছে? না, আর তো কিছু নাই। তাইলে আল্লাহর নামের তসবিহ কেমনে শুনবেন আমার কাছ থেকে? আর তো দিবার পারবেন না, তাহলে শোনাবো না আমি। না, আমার আর একটু শোনাও। বিনিময়ে কি দিবেন বলেন? বিনিময়ে আমি যা দিব, তোমার এই বকরিগুলো মাঠের মধ্যে চড়াইতে কি রাখাল লাগবে না? হ্যাঁ লাগবে। আমি তোমার বকরির রাখালগিরি করব, তারপর আল্লাহর নামের তসবিহ আমারে শোনাও। তোমার বকরিগুলো আমি দেখা রাখবো, আল্লাহর নামের তসবিহ আমারে শোনাও। এরে মুসলমান, নবীরা এমনি দামি হয় নাই, এমনি মুসলমান জান্নাতের আওয়াজ পায় নাই, সুসংবাদ পায় নাই, এরা আল্লাহর জন্য পাগল পড়া ছিল। বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা জীবনে কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, কত মিথ্যা বলেছি, অথচ আপনার আমার পয়গম্বর হায়াতের জীবনে একটি মিথ্যা কথা বলে নাই, ওয়াদা খেলাফ করে নাই, আমানতের খেয়ানত করে নাই, রসুলে আরবি কোনো খারাপ কাজের দিকে দাবিত হয় নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে হাবিব, আপনারে দুইটা জিনিস আমি দান করলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে এক নম্বরে হুদা দিলাম। হুদা মানে হইল আল্লাহ কয় নবী আপনারে কোরআন দিলাম। দুই নম্বরে দ্বীনে হক দিলাম। ওগো নবী আপনারে সত্য ধর্ম দিলাম। ও নবীজি, যত ধর্ম আছে আপনার ধর্ম হইল নবীজি শেষ ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দুত্ব ধর্ম যা আছে, ওগো নবীজি আপনার ইসলাম ধর্মটা আসার সঙ্গে সঙ্গে অন্য সব ধর্ম বাদ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মটাই চলবে। এমন একটা ধর্ম আপনারে দিলাম, এমন একটা কিতাব আপনারে দিলাম, যেই কিতাবের শুরুতে আমি আল্লাহ জানায়া দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটা কিতাব আপনারে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মতন কিতাব কেউ বানাইতেও পারবে না, এই কিতাবের একটা সূরাও কেউ বানাইতে পারবে না। ওগো নবীজি আপনারে 30 পারা কোরআন দিলাম। দুই নম্বরে আমি আল্লাহ আপনার একটা সুন্দর চরিত্র দিলাম। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনারে সুন্দর চরিত্র দিলাম। এই দুইটা জিনিস দিয়ে আপনি সামনে আগাইতে থাকেন। এক নম্বরে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আকর্ষণে মানুষগুলো কালিমা পড়া শুরু করে দিলেন। আর নবীজির উত্তম চরিত্র দেখা নবীরে গালমন্দ করলো, নবীজি কোনো কিছুই বলে না, প্রতি উত্তর করে না। আমার নবী সেজদার মধ্যে গেলে পরে মাথার মুসলমান ঘাড়ের মধ্যে পচা ওঠেন, নারী বুড়িগুলি পেঁচাইয়া দেয়, রসুল আরবি উহু করে কাঁদে, প্রতিশোধ নেয় না। আমার নবী ঘর থেকে বের হলে কাটা পুতিয়া রাখে, আমার নবীর পা মুবারকের মধ্যে কাটার আঘাত লাগে, উহু করে কাঁদে, কিন্তু প্রতিশোধ নেয় না। অথচ মুসলমান ভাইরা রে আমার, জান্নাতি যুবক যারা আছে, যার আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, এমন মুসলমান ভাইরা আমার
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন। বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন রকমের আসছে দুনিয়ার 40 জন পুরুষের শক্তি আমার নবীর গায়ে দিয়েছেন। আবার অন্য রিওয়ায়াতে আসছে 100 যুবকের শক্তি আল্লাহ আমার নবীর গায়ে দিয়েছেন। অথচ নবীজি প্রতিশোধ নেয় না, নবীরে মারে উহু করে কাঁদে। নবীজি ঘরের মধ্যে বাহিরে গিয়া সেজদা দিবার পারে না, তারপর আল্লাহর নবী কিছু কয় না। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনার একটা সুন্দর চরিত্র দিলাম। যেমন আমার নবীর মধ্যে একটা গুণ ছিল, নবীজি নিজে না খাইয়া আরেকজনরে খাওয়াইতো। পকেটের মধ্যে টাকা নাই, কোনো গরিব ভিখারি নবীজির সামনে হাত বাড়াইয়া দিলে আমার নবী ঋণ করে হইল হাওলাত করে লইয়া হইল ভিক্ষুকরে বিদায় করছি। কেমন গুণ আমার নবীর আল্লাহ দান করছিলেন। যেমন মুসলমান আমার নবীর একজন ইহুদি পণ্ডিত বড় আলেম, ইহুদিকে বড় আলেম, তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম। ওই লোকটা আমার নবীর কথা তাওরাতের মধ্যে পড়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর কথা শুনে সে একটা জায়গা মুসলমান বাইরে মার্ক করেছে। সেই জায়গাটা হলো মোহাম্মদ ঋণ নিয়ে গরিব মানুষকে দান করে বিলাইয়া দেয়। মোহাম্মদ রে আমি একটা পরীক্ষা করব, মোহাম্মদ চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা। এই পরীক্ষায় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হতে পারি, আমি মোহাম্মদ নবীর হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে মুসলমান আমি আর বেশি লম্বা করব না, আর কয়েকটা মিনিট কথা বলবো, একটু সবুর করে বসেন। তো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী রহমতের নবী সরওয়ারে দু আলম হযরতে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল আমার কাছে একজন গরিব মানুষ আসছে, ভিক্ষুক মানুষ আসছে, কিছু দিতে চাই। তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? বাইতুল মালে কোনো টাকা পয়সা আসেনি। হযরতে বেলাল ডাক দিয়া কয় নবী গো আমার কাছেও নাই, বাইতুল মালের মধ্যে কোনো সম্পদ নাই, দেওয়ার মতন কোনো কিছু নাই। এমন সময় ওই যে ইহুদি আমার নবীরে পরীক্ষা করবে, চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা, ওই ইহুদিটা হযরতে বেলালের সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলে বেলাল তোমার নবী মুহাম্মদ কি বলল তোমারে? ওই একজন গরিব মানুষ নবীজির কাছে আসছি, কিছু দেওয়ার জন্য আমার নবী দিতে চাইতেছে কিন্তু নাই। ওই ইহুদি ডাক দিয়া কয় বেলাল রে আমার কাছে কিছু খেজুর আছে, এই খেজুরগুলো আমার কাছ থেকে ঋণ নিয়ে হাওলাত নিয়া ওই ভিক্ষুকটারে বিদায় করো, আর মুহাম্মদকে বলো একটা টাইম একটু সময় লেখা দিতে, ওই সময়ের ভিতরে সে যেন আমার ঋণ পরিশোধ করে দেয়। হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে গিয়া বলে ওগো নবীজি এই মুহূর্তে কুশাগারে বাইতুল মালে কোনো সম্পদ নাই, কিন্তু একজন ইহুদি পণ্ডিত এখানে আসছে, আপনাকে হাওলাত দিতে চায়, ঋণ দিতে চায়, একটা সময় দিয়ে দিবেন, এই সময়ের ভিতরে ঋণ পরিশোধ করে দিবেন। আমার নবী কয় তাইলে তো ভালোই হইছি, একদিকে ঋণ আমি পরিশোধ করে দিব, আর একদিক দিয়ে ভিক্ষুকরে দান কইরা আমি আল্লাহর দরবারে সওয়াব অর্জন করব। কয় তাইলে কাজ করো, তার কাছ থেকে কিছু খেজুর নেও। হযরতে বেলাল ওই ইহুদি পণ্ডিতের নিকট থেকে কিছু খেজুর হাওলাত দিলেন, ঋণ হিসাবে নিলেন, আর বললেন ভাই 1 মাস পরে আপনার ঋণ পরিশোধ করে দেওয়া হবে, আপনি কি রাজি আছেন? কয় হ্যাঁ রাজি আছি। এর ভিতরে কিন্তু চাইতে পারবেন না, কিছুই বলতে পারবেন না। কয় ঠিক আছে কিছুই বলুম না, ঠিক আছে ঋণ নিয়ে যাও। ঋণ নিয়ে নবীজি ভিক্ষুক বিদায় করলেন, গরিব মানুষ বিদায় করে দিলেন। এরে মুসলমান 1 সপ্তাহ যাইতে পারে নাই, নবীজির একজন সাহাবী মারা গেল, আনসার সাহাবী। ওই সাহাবীর জানাজা পইরা আল্লাহর নবী ওই লাশের পিছনে পিছনে আল্লাহর নবী গোরস্থানে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা তোমাদের ভাই কোন মুসলমান ভাই বোন মারা গেলে তোমরা জানাজার মধ্যে যাইও, জানাজা আদায় করিও, পইর। সাহাবীরা ডাক দিয়ে আল্লাহর নবী গো জানাজা পড়লে কি ফায়দা হবে, কি লাভ হবে? আমার নবী ডাক দিয়ে কয় তোমরা যদি তোমার দ্বীনি ভাই মুসলমান ভাই বোনের জানাজায় যাও, তাইলে উহুদ পাহাড়টা যত বড়, তোমার আমল নামায় ততগুলো সওয়াব আল্লাহ পাক লিখিয়া দিবেন। আর যদি জানাজা পইরা ওই লাশের পিছনে পিছনে গোরস্থানে যাইতে পারো, তাইলে 2টা উহুদ পাহাড়ের বরাবর সওয়াব আল্লাহ তোমার আমল নামায় জমা করে দিবেন। নবীজি আনসার সাহাবীর জানাজার লাশের পিছনে পিছনে কবরস্থানে গেলেন। আল্লাহর নবী একটা জায়গার মধ্যেই বসা আছি, সাহাবীরা কবর খনন কইরা ওই সাহাবীর লাশ নিচে নামাবেন, কবরে নামাবেন। পাশে হযরত ওমর
আর ওই ইহুদি দেখলো আমার নবীর আশপাশে সাহাবীরা বসা। ওই মুহূর্তে ইহুদিরা ঘুরতে ঘুরতে আল্লাহর নবীর কিনারায় গিয়া খাড়ায়া বলে, ও মুহাম্মদ, আমার ঋণ কখন দিবা? আমার ঋণ কখন আদায় করবা, শোধ করবা বলো। নবীজি ডাক দিয়ে বলে, ভাই রে, এখনো তো সময় বাকি আছে, এখনো তো অনেক লম্বা টাইম আছে, এখন তো আমি জানাজা পড়তে আসছি, ভাই সময় মতন তোমারে দিয়ে দিব। ইহুদি দাঁড়াইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে অনেক গালিগুলো শুরু করিয়া দিল। মুহাম্মদ, তুমিও খারাপ, তোমার বাবা মা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে সে মনের থেকে আমার নবীরে গালি দিতেছে না, আমার নবীরে পরীক্ষা করতেছে, আমার নবীজি চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা, নবীজি গাল মন্দ করে কিনা। ইহুদি যখন চেইতা গিয়া রাগ কইরা আমার নবীরে অনেক কিছু বলল, নবীজি চুপচাপ হয়ে গেলেন, কিছুই বললেন না। এদিক দিয়ে হযরতে ওমর ওই ইহুদির দিকে চোখ রাঙ্গায়া রাঙ্গায়া তাকাইতেছে, দাঁতগুলো কামড়াইতেছি। আমার নবী আবার দেখে ফেলাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। নবী ডাক দিয়ে ওমরের দিকে আসো। কয়, কি গো নবীজি? কয়, উনি হইল পাওনাদার, আমি হইলাম দেনাদার, সে আমারে কিছু বলতেই পারে, তুমি কেন চোখ রাঙ্গাইলা? আমি কিন্তু দেখে ফেলাইছি। দাঁত কামড়াইলা কেন, রাগ করলা কেন? কয়, নবীজি আমারে মাফ করে দেন। কয়, এমনে মাফ দেওয়া যাবে না, ইহুদি আমার কাছে যতগুলো খেজুর পাবে, এতগুলো খেজুর দিলে তোমারে মাফ করে দেওয়া হইব। সুবহানাল্লাহ, জোরে কর। এতগুলো খেজুর তুমি দিবা? কয়, হ্যাঁ নবী, আমার বাড়িতে খেজুর আছে, আমি দিব, এই লোকটারে আমার সঙ্গে দেন। নবীজি ওমরের পরীক্ষা করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবীজি, তারে আমার সঙ্গে দেন, আমি আমার বাড়িতে নিয়ে যাব, আপনার ঋণ পরিশোধ করে দিব। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, এই লোকটা আমার নিকটে যা পাবে তা দিবা, তার থেকে তা দিয়ে আরো বেশি দিবা। তুমি কেন তারে গালমন্দ করলা? কেন তারে তুমি চোখ রাঙ্গাইলা, দাঁত কামড়ালা কেন? বেশি দিবা? হ্যাঁ হুজুর, বেশি দিমু। হযরতে ওমর ওই লোকটারে সঙ্গে করে লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া বলে, ভাই তুমি বসো, ভিতর থেকে আমি পাল্লা বাটকারা নিয়ে আসি, নেওয়ার জন্য আমি তোমার জন্য ব্যাগ নিয়ে আসি, দাঁড়াও। এরে ভাই, ভিতরে গিয়া হযরত ওমর ডাক দিয়া বলেন, বিবি রে, ঘরে কি কোনো খেজুর আছে? কয়, স্বামী আছে তো, আমাদের কয়েকদিনের খাবার। কয়, বেশি দিনের খাবার দরকার নাই, এরে বিবি, আমার নবী পাঠাইছে নবীজির ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। হযরত ওমরের স্ত্রী কয়, তাইলে আমগো খাবার দরকার নাই, নবীজির ঋণ পরিশোধ করে দে, আমাদের খাবার দরকার না, ঋণ পরিশোধ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে আমার মুসলমান ভাইরা রে, এরে মুসলমান বন্ধু, এ যুবক ভাইরা একটু শোনো। ওই লোকটারে হযরত ওমর মুসলমান ভাইরার খেজুরগুলো মাইপা ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। এই খেজুরগুলো মাইপা ব্যাগের ভিতরে ঢুকাই দিয়ে বলে, ভাই তুমি যদি নিতে না পারো, আমি খেজুরগুলো তোমার বাড়িতে দিয়ে আসি। জোরে কর না সুবহানাল্লাহ। তুমি যদি নিতে না পারো, আমি খেজুরগুলো দিয়ে আসি। ওই ইহুদি ডাক দিয়ে, ওমর, আমি খেজুর নিব না। চিৎকার করে কর না আল্লাহু আকবার। কয়, ভাই কেন খেজুর নিবা না? নবীজির সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। এরে ভাই, কেন খেজুর নিবা না? ইহুদি চোখের পানিগুলো ফালায়া কাঁদে আর বলে, ওমর, তুমি যেমনে কালমা পরে মুসলমান হয়ে গেছো, কোরআনের বাণী শুইনা তোমার দিলটা নরম হয়ে গেছিল, তুমি কালিমা পরে মুসলমান হয়ে গেছো। আমি তাওরাত পড়তে পড়তে মুহাম্মদের ব্যাপারে অনেক কথা পড়েছি। আমি একটা জায়গার মধ্যে পেয়েছি, মুহাম্মদ রাগাইলে রাগে কিনা, মুহাম্মদকে চেতাইলে চেতে কিনা। আমার এই পরীক্ষাটা বাকি ছিল। মুহাম্মদ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি কালমা পরে মুসলমান হয়ে যাব। এরে ভাই, আমি এখন খেজুর নিব না, আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমারে নবীজির কাছে নিয়ে যাও, আমারে এক নবীজির সঙ্গে দেখা করাও। এখন যখন বলেছে আমি খেজুর নিব না, হযরত ওমর তারে জড়াইয়া ধইরা, ওমর কান্দে, ওই বেটাও কান্দে। দুইজনে গলায় দৌড়ে দৌড়ে আমার নবীর সামনে গিয়া ওই ইহুদি দাঁড়ায় নবীরা ডাক দিয়া বলেন, আয় চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি। জোরে কর মারহাবা।
आए चश्माए रहमत में अभी अंत व उम्मी दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा तकबीर में कलमा में नमाजू में अज़ा में तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद अल्लाहु अकबर जोरे बोले ও ইহুদি আমার নবীর সামনে গিয়া চোখের পানিগুলো মোছে ওমর কাঁদে ও ইহুদিও কাঁদে আমার নবী ডাক দিয়ে বলেন এ মিয়া তুমি কাঁদো কেন ওমর তুমি কাঁদো কেন ওই লোকটা ডাক দিয়ে কে আল্লাহর নবী গো হাত জোর করে বলছি আমি বেয়াদবি করেছি আমারে ক্ষমা করে দেন ওগো নবীজি আপনি আমারে maaf করে দেন আমি যা বুঝেছি মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়ে অপবিত্র মোহাম্মদ নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র ওগো নবীজি আমি তাওরাত পড়তে গিয়া তাওরাতের পাতায় পাতায় আমি আপনার প্রশংসা করেছি শুনেছি আল্লাহু আকবার বলেন ওগো মোহাম্মদ আপনার আমি পরীক্ষা করেছি সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আভায় চরিত্র মাধুরিতার অতি মনোরম চরিত্র মাধুরিতার অতি মনোরম ওগো মোহাম্মদ আমি আপনাকে অনেক গালমন্দ করেছি আপনি মন খারাপ করিয়েন না আমারে বরদোয়া দিয়েন না আমি দেখছি তাওরাতের পাতায় পাতায় আপনার গুণগান আপনার প্রশংসা নবী ওগো আল্লাহ নবী আমি দেখছি আপনি চেতাইলে চেতেন কিনা রাগাইলে রাগেন কিনা গোরস্থানে যাই আমি আপনারে গালমন্দ করেছি আপনি প্রতিশোধ নেন নাই প্রতি উত্তর করেন নাই চতুর্দিকে আপনার সাহাবীরা বসা ছিল চোখের ইশারা দিলে আমারে জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করতে পারত ওগো নবীজি আপনি কোনো কিছুই বলেন নাই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন গো নবীজি এই জন্য আমি বললাম বেয়াদবি মাফ করে দিয়েন আমার একটা পরীক্ষা করা বাকি ছিল আপনি চেতাইলে চেতেন কিনা রাগাইলে রাগেন কিনা আমি দেখলাম গো নবী আল্লাহ যে বলেছেন আপনি উত্তম চরিত্রের নবী এতে 100 প্রমাণ হয়ে গেছে আমারে কালমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়